নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাস শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 3। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর পার্ট 3। কি বলা হচ্ছে? প্রথম প্রশ্ন, নেহেরু মোহনলাল মডেল কি? নেহেরুর আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মোহনলাল 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন, যেটা নেহেরু মোহনলাল মডেল নামে পরিচিত। এরপর CSIR এর পুরো নাম কি? কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এরপর IIT এর পুরো নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি 1951 খ্রিস্টাব্দে খড়গপুরে প্রতিষ্ঠিত হয়। এরপর ভারতের শক্তি কমিশনের সভাপতি কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা। এরপর DAE এর পুরো নাম কি? ডেভেলপমেন্ট অফ অ্যাটমিক এনার্জি 1954 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এরপর IIT শিক্ষা প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। এরপর CAT এর পুরো নাম কি? সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজিস 1984 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ইন্দোরে প্রতিষ্ঠা হয়। এরপর ISRO এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতের মহাকাশ গবেষণার সংস্থা 1960 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এরপর ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? ভারতীয় পদার্থবিদ ডক্টর বিক্রম সারাভাইকে। এরপর ভারত কবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়? 1974 খ্রিস্টাব্দে 18 মে পোখরানে। এরপর DRDO এর পুরো নাম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতের প্রতিরক্ষা ও উন্নয়ন সংস্থা। এরপর জওহরলাল নেহেরুর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? ডিসকভারি অফ ইন্ডিয়া। এরপর অর্থনৈতিক উদারীকরণ নীতি কি? আণবিক ও প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্র ব্যতীত অন্যান্য সব উৎপাদনেই বিদেশি পুঁজির অবাধ বিনিয়োগের সুযোগ সুবিধা প্রদান। ভারতের এই অর্থনৈতিক ব্যবস্থার কর্মসূচিকে অর্থনৈতিক উদারীকরণ নীতি বলা হয়। এরপর ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির প্রবক্তার নাম কি? ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এরপর SAARC এর পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এরপর সার্ক সর্বপ্রথম কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এরপর সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এরপর সার্ক কটি দেশ নিয়ে গড়ে ওঠে? 7টি দেশ: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।